বিত্তশালী পরিবারের ছেলে আরমান ক্লাসের এক গরিব মেয়ের প্রেমে পড়ে গেল। সে যখনই মনের কথা বলবে বলে ঠিক করল, তখনই অন্য এক ছেলে সুযোগ বুঝে মেয়েটিকে প্রপোজ করে বসল। ভাগ্য ভালো, মেয়েটি সেই ছেলেকে সরাসরি ফিরিয়ে দিয়ে বলল, প্রেমের চেয়ে চাকরির সম্পর্ক অনেক বেশি টেকসই। এই কথা শুনে আরমান তার প্রপোজ করার পরিকল্পনা বদলে ফেলল। একদিন খাবার ডেলিভারি দেওয়ার সময় মেয়েটি দেখল আরমান তার পালক বোনের সাথে ঝগড়া করছে। ক্লাসের সবাই যেহেতু বলতো তাদের ছোটবেলা থেকে এনগেজমেন্ট হয়ে আছে, তাই মেয়েটি ভুল করে ভাবল তাদের ব্রেকআপ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আরমান তাকে প্রপোজ করে বলল, তোমাকে 20 লাখ টাকা দেব, আমাকে বিয়ে করো। মেয়েটি ভাবল আরমান শুধু তার পালক বোনকে হিংসা দেখানোর জন্য এসব করছে, তাই সে রাজি হয়ে গেল। বিয়ের পর মেয়েটি যেহেতু বলেছিল চাকরির সম্পর্ক বেশি নির্ভরযোগ্য, তাই আরমান তাকে মাসে 1 লাখ টাকা করে হাত খরচ দিতে লাগলো। সে ভেবেছিল এতেই মেয়েটি চিরকাল তার সাথে থাকবে, কিন্তু সে যা ভেবেছিল তা হয়নি। টাকা জমানো শেষ হতেই মেয়েটি সবার আগে ডিভোর্সের কথা ভাবল। তখন আরমান তাদের বিয়ের আগে চুক্তিপত্রটা বের করলো। সেখানে পরিষ্কার লেখা ছিল মেয়েটি যদি ডিভোর্স চায় তবে বিয়ের সময় পাওয়া সব সম্পদ তাকে ফেরত দিতে হবে। চুক্তিটা ভালো করে না পড়ার জন্য মেয়েটি খুব আফসোস করলো, কিন্তু আপাতত ডিভোর্সের চিন্তা বাদ দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। দুশ্চিন্তার মধ্যে হঠাৎ তার মনে পড়ল আরমানের পালক বোনের কথা, যে বিদেশে পড়াশোনা করত। মেয়েটি বরাবরই ভুল করে আসতো যে ওই বোনই আরমানের প্রথম প্রেম, তাই সে ভাবল বোন ফিরে এলেই আরমান নিশ্চয়ই তাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই সে ইচ্ছা করে বোনের দেওয়া একটা কাপ ভেঙে তার ছবি তুলে পাঠিয়ে দিল। মেসেজটা দেখেই পালক বোন ঠিক করলো সে ফিরে এসে মেয়েটিকে উচিত শিক্ষা দেবে। মেয়েটি তো খুশিতে আত্মহারা, ভাবল এই বিয়েটা অবশেষে শেষ হতে চলেছে। পরদিন মেয়েটি আর তার স্বামী মিলে বোনের ফেরার অপেক্ষা করছিল। গাড়ি থেকে নামা মাত্রই বোন দৌড়ে আরমানের দিকে গেল। আরমান সহজাতভাবেই পিছিয়ে এলো। মেয়েটি ভাবল পুনর্মিলনের প্রথম আলিঙ্গনটা খুব জরুরি, তাই সে আরমানকে ধাক্কা দিয়ে এগিয়ে দিতে চাইল, কিন্তু জোরে ধাক্কা দেওয়ায় উল্টো আরমান দূরে সরে গেল। পরের মুহূর্তেই মেয়েটি গিয়ে পড়ল সরাসরি পালক বোনের কোলে। অস্বস্তিকর পরিস্থিতিতে বোন দ্রুত তাকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো সে এখানে কেন। মেয়েটি কিছু বলার আগেই বোন বলে উঠল তাদের দাদু কখনোই এই বিয়ে মেনে নেবেন না এবং তাকে বাড়ি থেকে বের করে দেবেন। ঠিক তখনই দাদু বেরিয়ে এলেন। তিনি বোনের কথার সাথে একমত হলেন, কারণ তিনি আরমান আর তার পালক বোনের এনগেজমেন্ট ঠিক করেছিলেন। তিনি ভাবতেই পারেননি তার নাতি গোপনে কোনো এক গরিব মেয়েকে বিয়ে করবে। দাদু তার স্ত্রীকে অপমান করছেন দেখে আরমান সাথে সাথে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। দাদু প্রচন্ড রেগে গেলেন আর বোন দ্রুত তাকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করলো। সেই রাতে আরমান আর তার পালক বোনকে কাছাকাছি আনার জন্য মেয়েটি ইচ্ছা করে তাদের রুমের নম্বর প্লেট অদল বদল করে দিল। তারপর সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরেই দাদু সেখানে এলেন এবং তার মাথায়ও একই বুদ্ধি এলো। কাকতলীয়ভাবে তিনি নম্বর প্লেটগুলো আবার আগের জায়গায় লাগিয়ে দিলেন। ঠিক তখনই পালক বোন ফিরে এলো। নিজের রুমে না গিয়ে সে সরাসরি আরমানের রুমের দরজা খুলল। বিছানায় যে মেয়েটি শুয়ে আছে তা না জেনেই সে তাকে জড়িয়ে ধরল।